তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাংলাদেশ পুলিশের একটা সার্কুলার নিয়ে কথা বলবো। এখানে আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদনটা করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী। তো এই সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কিভাবে আবেদন করবেন, কবে ডেডলাইন আছে, সো এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো। এবং অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, পেজটা ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। ঠিক আছে, ভিজিট করে দেখবেন এখানে অনেকগুলো সার্কুলার প্রকাশ করা আছে অলরেডি। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেখে আবেদন করে ফেলবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন আমরা ভিডিওতে শুরু করি। ভিডিওতে কি বলছে এখানে, হ্যাঁ। প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক হিসেবে MLSS একটা পদের জন্য তারা সার্কুলারটা নিয়োগ দিয়েছে। এখানে 11 জন তারা নেবে এবং এটা হচ্ছে 20 গ্রেডের একটা চাকরি। তো আপনার বেতন ক্যাটাগরি কত হবে সেটা বলা আছে এবং অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা পাচ্ছে। এবং এখানে আপনি কিভাবে কি করবেন দেখুন, এখানে বলা আছে যে 18/6/2026 খ্রিস্টাব্দ মূল্যে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী কার্যালয়ের 11টি অফিস সহায়ক প্রভৃত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদন ফর্মটা কিভাবে পাবেন, কোথায় পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা আবেদনের শর্তাবলীগুলো একটু দেখি। দেখুন, আবেদনের 1 নম্বর শর্তাবলী যেটা আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী বরাবর আবেদন করতে হবে। আপনি যখন আবেদনটা করবেন তখন এই বরাবর আবেদনটা করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশ একাডেমি এই ওয়েবসাইটটাতে গেলে bpa.police.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। সো আবেদন ফর্মটা আপনি কোথায় পাবেন? এইটাতে পাবেন। ঠিক আছে, এই লিংকে গেলে আপনি পেয়ে যাবেন। প্রার্থীর বয়স সীমা আগামী 28/8/2026 খ্রিস্টাব্দ থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে 5 নম্বরটা দেখুন, মিথ্যা, ভুয়া, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা বিলম্বপ্রাপ্ত দরখাস্ত সমূহ বাতিল বলে গণ্য হবে। তো অবশ্যই সাবধান থাকবেন। নামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা যদি থাকে এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম এবং স্পষ্ট ঠিকানা অক্ষরে লিখতে হবে আর কি, স্পষ্ট অক্ষরে লিখতে হবে। ঠিক আছে, বিভাগীয় চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এখানে আপনি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটা ডাজন্ট ম্যাটার, অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে স্টেপলার পিন দ্বারা সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত লাগবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর ফটোকপি লাগবে। সত্যায়িত নাগরিকত্ব সনদের মূল কপি লাগবে। আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের মাধ্যমে পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ প্রাতিষ্ঠানিক কোড এত এবং অর্থনৈতিক কোড এত এ পরীক্ষা ফি, অটোমেটেড অনলাইন ব্যাংকিং চালান, ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা অফেরতযোগ্য জমা জমাকৃত চালানের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। আপনি আবেদন করার সময় এই যে সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের এই প্যাটার্ন অনুযায়ী আপনাকে আসলে ফলো করে আবেদনটা করতে হবে। ঠিক আছে, টাকা পয়সার যে বিষয় পেমেন্টটা বলতে আর কি। আমরা দেখি পরবর্তীতে কি বলতেছে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নাম ঠিকানা সংবলিত 15 টাকার ডাক টিকিট লাগানো 9.5 ইঞ্চেস থেকে 4 ইঞ্চেস সাইজের 2টি ফেরত খাম সংযুক্ত করতে হবে। ঠিক আছে, আপনার এই যে 15 টাকার একটা ডাক টিকিট লাগাইতে হবে আবেদনপত্রের সাথে। তারপরে বলতেছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্র কন্যাদের আবেদন ক্ষেত্রে তার সপক্ষে আবেদনকারীকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের ফটোকপি এবং মুক্তিযোদ্ধার সরকারি গ্যাজেট এর ফটোকপি সত্যায়িত কাগজপত্র লাগবে। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। ওকে, এখন আসেন পরীক্ষার প্যাটার্নটা আসলে কিভাবে হবে। হ্যাঁ, লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে। তো লিখিত পরীক্ষায় যদি আপনি নির্বাচিত হন, আগে আপনার লিখিত পরীক্ষা হবে। তো শিক্ষাগত যোগ্যতায় সনদপত্রের মূল কপি লাগবে। সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সনদপত্র যেটা আছে সেটার মূল কপি লাগবে।
তারপরে জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের মূল কপি লাগবে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী যারা আছেন, ঠিক আছে, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি লাগবে। তারপরে প্রতিবন্ধী, নিগ্রোষ্ঠী, তৃতীয় লিঙ্গ যারা আছেন, উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক থেকে আপনার সনদপত্রের মূল কপি লাগবে। কোটায় আবেদনকারী ক্ষেত্রে কোটা সম্পর্কিত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত বা নীতিমালা অনুসরণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ সমূহ পূরণে বর্তমানে বিদ্যমান পুলিশ বিভাগ নন পুলিশ কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ বিধিমালা 1996 অনুসরণ করা হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো আপনি কোনো প্রকার সুপারিশ করতে পারবেন না। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে বিজ্ঞপ্তির শর্তাবলী বা পরিবর্তন, বিয়োজন, বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে আর কি। তারপরে বলতেছে যে কোনো টিএডিএ তারা প্রদান করবে না পরীক্ষার সময়। তারপরে আগামী 28/8 মানে হচ্ছে এই মাসের 28 তারিখ পর্যন্ত বিকাল 4টা পর্যন্ত আবেদনপত্র ডাকযোগে প্রিন্সিপালের কার্যালয় বাংলাদেশ পুলিশ একাডেমি 7 রাজশাহী বরাবর পৌঁছাতে হবে। সরাসরি অর্থ কার্যালয়ে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সো আপনাকে ডাক বিভাগের মাধ্যমেই পাঠাতে হবে। আপনি যদি সরাসরি পাঠানোর চেষ্টা করেন সেটা তারা গ্রহণ করবে না, ঠিক আছে। তো আপনি এটার হচ্ছে যে ফর্মটা আছে এটা কোথায় পাবেন, ফর্মের প্যাটার্নটা আসলে কি রকম হবে সেটাও দেখুন। তো চাকরির আবেদন ফর্মটা হবে যে এই টাইপের। তো আপনি এই ফর্মটা ওই ওয়েবসাইটে গেলে, যে প্রথমে আমরা যে ওয়েবসাইটের কথা মেনশন করলাম বা লিংকটা দেওয়া আছে, তো আপনি সেটাতে গেলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এইখানে গেলে আপনি পেয়ে যাবেন আর কি। অথবা কোনো কম্পিউটার দোকানে গেলেও আপনি যদি গিয়ে বলেন যে আমি পুলিশ সার্কুলারের একটা ফর্ম চাচ্ছি, তো আমাকে একটা ফর্ম আর কি তাদের কাছ থেকে আপনি, তারা একটা প্রিন্ট আউট করে আপনাকে দিয়ে দিবে আর কি। তো এই ছিল আজকের বিষয়াদি। সো আপনি যদি ইন্টারেস্টেড হন অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট তারিখের মধ্যেই ডাকযোগের মাধ্যমে আবেদনটা করে ফেলবেন। তো আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।